মানব জীবনের পথ চিরকালই একটি দ্বিধা ও দ্বন্দ্বের মধ্য দিয়ে অতিক্রম করে। সত্য না মিথ্যা, ধর্ম না অধর্ম, ন্যায় না অন্যায়, এই দ্বন্দ্ব কেবল আধুনিক যুগেই নয়, বরং প্রাচীনকাল থেকেই মানুষের অস্তিত্বের কেন্দ্রে থেকেছে। শ্রীকৃষ্ণ, যিনি ভগবানের অবতাররূপে আত্মপ্রকাশ করেছেন, তার জীবন, বাণী ও কর্ম আমাদের দেখিয়ে দেয় সত্য ও ধর্মের পথে চলা মানেই ঈশ্বরের সান্নিধ্যে থাকা। তার আশীর্বাদ শুধু তাত্ত্বিক নয়, বাস্তব জীবনে আশ্চর্যরূপে প্রতিফলিত হয়। এই রচনায় আমরা অনুসন্ধান করব কিভাবে সত্য ও ধর্মের পথে চললে কৃষ্ণ আমাদের পাশে থাকেন, আমাদের রক্ষা করেন এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের হৃদয়কে পরিষ্কার রাখতে পারে সে ঈশ্বরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে। মন যত জটিল, জীবন তত কষ্টকর, আর মন যত সহজ ও পবিত্র, জীবন তত শান্তিপূর্ণ। আমাদের মন ঠিক নদীর মতো, যদি তা পরিষ্কার থাকে তবে সে অন্যকে স্নান করিয়ে পবিত্র করে, আর যদি তা কলুষিত হয় তবে নিজেকেও বিষাক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিদিন নিজের অন্তরকে পরিশুদ্ধ করো। অহংকার, হিংসা, ঈর্ষা, লোভের মতো কলুষতা ধুয়ে ফেলো। যারা জীবনে ঈশ্বরকে নিজের অভিভাবক মনে করে তারা কোনোদিন একা হয় না। শ্রীকৃষ্ণ বলেন, আমি তাদের পথ দেখাই যারা নিজেকে আমার হাতে সঁপে দেয়। এই আত্মসমর্পণ কেবল মুখের কথা নয়। আত্মসমর্পণ মানে নিজের সমস্ত চিন্তা, ভয়, সংকট, আশা, হতাশা সব কিছু কৃষ্ণের চরণে রেখে দেওয়া। জীবনের পথে আমরা দ্বন্দ্বের মধ্যে পড়ি। সত্য না মিথ্যা, ধর্ম না অধর্ম, ন্যায় না অন্যায়। আজকে সমাজে যেখানে সত্য কথা বলাটাই একটি চ্যালেঞ্জ, সেখানে শ্রীকৃষ্ণের বাণী আমাদের শোনায় এক চিরন্তন বার্তা। সত্য ও ধর্মের পথে যারা চলে তাদের উপর আমি চিরকাল আশীর্বাদ বর্ষণ করি। এই রচনায় আমরা খুঁজে বের করব সেই পথ যেখানে কৃষ্ণ শুধু একজন পথপ্রদর্শক, অভিভাবক এবং হৃদয়ের নিকটতম সাথী। সত্য কি? কৃষ্ণ নিজেই বলেছেন, সত্যই আমার আশ্রয়। সত্যমেব জয়তে, সত্যই শেষ পর্যন্ত বিজয়ী হয়। তিনি নিজের জীবনে বহুবার কৌশলের আশ্রয় নিয়েছেন, কিন্তু তা কখনোই অসত্যের পক্ষে নয়। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সত্য শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং চিন্তা, মনোভাব ও কর্মে সত্য থাকা আবশ্যক। তিনি বলেন, যে ব্যক্তি সত্যভাষী, সত্য চিন্তায় অটল এবং সত্য কর্মে প্রবৃত্ত, সেই প্রকৃত ধর্মপথে অগ্রসর হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় কৃষ্ণ বারবার বলেছেন যে তিনি সত্যের পথে থাকা মানুষকে রক্ষা করেন। সত্য বলতে শুধুমাত্র সত্য কথা বলাকে বোঝায় না। এটি হলো এক অন্তরের শুদ্ধতা, একাগ্রতা এবং নিঃস্বার্থতা। সত্য হলো এক শক্তি, যা ভগবানের স্বরূপ। কৃষ্ণ নিজে মায়ার অধিপতি, অথচ তিনি সর্বদা সত্য ও ধর্মের প্রতি অনুরক্ত। দ্রৌপদীর বস্ত্রহরণকালে যখন সভার সকল পুরুষ মৌন ছিল, তখন দ্রৌপদী কৃষ্ণকে স্মরণ করেছিল। তিনি তখন দূর দূরান্ত থেকে দ্রৌপদীর সম্মান রক্ষা করেন, কারণ দ্রৌপদী সত্যপথে অবিচল ছিল। ধর্মের সংজ্ঞা ও কৃষ্ণীয় ব্যাখ্যা। ধর্ম শব্দটি এসেছে ধৃ ধাতু থেকে, যার মানে ধারণ করা। ধর্ম কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের অধিকার নয়, এটি এক চিরন্তন শাশ্বত নীতি। শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজে ধর্মে অবিচল থাকাই শ্রেয়। ধর্মের অন্তর্নিহিত অর্থ হল ন্যায়, করুণা, সহানুভূতি এবং আত্মত্যাগ। ধর্ম মানে শুধু হিন্দু ধর্ম নয়। ধর্ম মানে কেবল পূজা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় অন্যায়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া। যুদ্ধে, রাজনীতিতে, পরিবারে, সমাজে সর্বত্র ধর্ম প্রতিষ্ঠা করতে হবে। ধর্ম মানে হলো সেই চিরন্তন নীতি যা মানবজাতিকে ন্যায়ের পথে পরিচালিত করে। মহাভারত কেবল একটি যুদ্ধের কাহিনী নয়, এটি সত্য ও ধর্মের চূড়ান্ত সংঘর্ষের উপাখ্যান। কৌরবরা সংখ্যায় ও শক্তিতে প্রবল ছিল, কিন্তু তারা অন্যায়ের প্রতীক। পাণ্ডবরা দুর্বল হলেও তারা ধর্মের পথ অবলম্বন করেছিলেন। কৃষ্ণ ছিলেন তাদের পাশে, কারণ তারা সত্য ও ধর্মে অবিচল ছিলেন। বর্তমান সমাজে সত্যকে অবজ্ঞা করা হচ্ছে, মিথ্যাকে সাফল্যের সিঁড়ি বলা হচ্ছে, ধর্মকে বলা হচ্ছে অন্ধবিশ্বাস। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সত্য ও ধর্ম কখনো ক্ষয় হয় না, তা শুধু পরীক্ষা দেয়। যে ব্যক্তি সত্য পথে থাকে তার জীবনে কৃষ্ণের আশীর্বাদ অবশ্যই আসে।
যদিও তা তৎক্ষণাৎ নয়। শ্রীকৃষ্ণ বারবার অবতার গ্রহণ করেন শুধুমাত্র ধর্ম রক্ষার জন্য। যে ব্যক্তি নিজের জীবনে সত্য ও ধর্মকে ধারণ করে তার জীবন কৃষ্ণের আশীর্বাদে পূর্ণ হয়ে ওঠে। ইতিহাস ও মহাভারতে কৃষ্ণের ভূমিকা। ধর্মযুদ্ধ সত্যের জন্য মহাযুদ্ধ, এই হচ্ছে মহাভারত। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি যদি ধর্মে থাকো আমি তোমার রথের সারথি হব। এটাই শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি। তিনি সত্য ও ধর্মের পাশে থাকেন চিরকাল। আধুনিক জীবনে সত্য ও ধর্মের প্রয়োগ। বর্তমানে আমরা অনেকেই ভাবি, সত্যে কী লাভ আছে, অধর্মেই তো মানুষ সফল হয়। কিন্তু প্রকৃত সত্য এই যে অধর্মের সাফল্য ক্ষণস্থায়ী, আর ধর্মের আশ্রয়ে যে এগোয় তার জীবনে শান্তি ও পরম কল্যাণ নিশ্চিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, আপনা ধর্মে থাকা, অন্যের ধর্ম অনুসরণে ভয়। অর্থাৎ নিজস্ব সত্য ও ন্যায়ের পথেই থাকা উচিত। তাতেই আছে শ্রীকৃষ্ণের আশীর্বাদ। ভক্তি, দান এবং নৈতিকতা সত্যের তিন স্তম্ভ। কৃষ্ণ ভক্তিকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে শুধু জপ নয়, ভক্তি মানে শুদ্ধ হৃদয়ে কৃষ্ণের স্মরণ, ভক্তি মানে আত্মসমর্পণ। যখন কেউ নিজের অহংকার ত্যাগ করে কৃষ্ণের আশ্রয় নেন, তখন কৃষ্ণ তাকে গ্রহণ করেন। সৎসঙ্গের মাধ্যমে আমাদের হৃদয় ধীরে ধীরে সত্য ও ধর্মের প্রতি আকৃষ্ট হয়। সত্য পথে কৃষ্ণের আশীর্বাদের ফল। সত্য ও ধর্মের পথে যারা থাকে তাদের জীবনে তিনটি বড় ফল দেখা যায়। আত্মিক শান্তি, অন্তরে সুখের অনুভব, ঈশ্বরের করুণার ফলে অদৃশ্যভাবে জীবনে সাহায্য আসা। মানবিক উন্নতি, যার ফলে সমাজের সম্মান ও প্রভাব বৃদ্ধি। দানের মাধ্যমে সমাজের কল্যাণ করা, নৈতিকভাবে চলা, এসবই সত্য ও ধর্মের বহিঃপ্রকাশ। কৃষ্ণের আশ্বাস, সত্যপথের রক্ষাকর্তা। আমার ভক্ত কখনো ধ্বংস হয় না। যদি তুমি সত্য ও ধর্মের পথে থাকো, কৃষ্ণ তোমার প্রতিটি পদক্ষেপে থাকবেন। এ বিশ্বাসই মানুষকে ভয়হীন করে তোলে। জীবনের কঠিন সময়ে কৃষ্ণকে স্মরণ। কখনো যদি মনে হয় জীবন দুর্ভেদ্য অন্ধকার, তখন সত্য পথই আলোর দিশা। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার সকল পাপ থেকে মুক্তি দেব, শুধু আমার স্মরণ হও। এই শরণাগতি, এই আত্মসমর্পণই জীবনের সবচেয়ে বড় শক্তি। তুমি যদি সত্যে থাকো, তবে কৃষ্ণের করুণা তোমার অন্তরে, তোমার জীবনে, তোমার ভবিষ্যতে। সত্য ও ধর্মের পথ কৃষ্ণ আমাদের চিরসঙ্গী। সত্য আর ধর্ম কোনো অতীতের গল্প নয়, এটি আজকের জীবনের মূল মন্ত্র। এটি একমাত্র পথ যেখানে শ্রীকৃষ্ণ আমাদের হাতে হাত রেখে নিয়ে যান মুক্তির দিকে। যারা ভক্তি, সত্য ও ধর্মের পথে চলে, কৃষ্ণের আশীর্বাদ তাদের জীবনে শুধু থাকেই না, বরং তাদের করে তোলে আলোকবর্তিকা, অন্যদের পথ দেখানোর জন্য। যখন মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করে, তখন সে শান্তি খুঁজে পায়। মানুষ যত প্রকৃতি থেকে দূরে সরে যায়, ততই সে নিজের আত্মা থেকে দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ যমুনার তীরে বৃন্দাবনে বাঁশি বাজিয়ে গোপিনীদের সঙ্গে প্রাকৃতিক জীবন কাটিয়েছেন। তিনি এই বার্তাই দেন যে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন জীবন মানে এক ধরনের শূন্যতা। নদীর তীরে গাছের ছায়ায় বসে আকাশে তারা গুনে যে শান্তি, তা কোনো প্রাসাদে বসে পাওয়া যায় না। অনেকেই মিষ্টি কথা বলে, কিন্তু তাদের অন্তর বিষে পূর্ণ। আবার কেউ কেউ কঠিন কথা বলে, কিন্তু হৃদয়টুকু স্বর্ণের মতো পবিত্র। তাই শুধু শব্দ দিয়ে নয়, ব্যবহার দিয়ে মানুষকে বিচার করো। সবাই তোমাকে ভালোবাসবে না, এটা সত্যি, কিন্তু তোমার কর্তব্য হলো ভালোবাসা ছড়ানো। শ্রীকৃষ্ণ বলেন, প্রেম হলো সেই শক্তি যা ঘৃণাকেও জয় করতে পারে। যদি কেউ তোমাকে অপমান করে, তবুও তুমি তাকে সম্মান দাও। যদি কেউ তোমাকে ঘৃণা করে, তবুও তুমি তার জন্য মঙ্গল কামনা করো, কারণ ভালোবাসা দান করলে তা কখনো নষ্ট হয় না। সম্মান পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্মান দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের চেয়েও নিচু মানুষকে সম্মান দিতে জানে, সেই সত্যিকারের মহৎ। আমরা প্রায়শই কেবল উচ্চপদস্থ বা ধনী লোকদের সম্মান করি। যে চা বানায়, যে খাবার পরিবেশন করে, তারও সম্মানের অধিকার আছে। এই ছোট ছোট সম্মান একদিন বৃহৎ শ্রদ্ধায় পরিণত হয়। জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী, বেদনা, আনন্দ, সাফল্য, ব্যর্থতা। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ মায়া।
এখানে সবই ক্ষণিকের। তুমি যাকে আজ নিজের বলে ভাবছো, কাল সে পর হয়ে যেতে পারে। তাই আসক্তি নয়, দায়িত্ব নিয়ে বাঁচো। সব কিছু ছেড়ে দাও, এই অর্থে নয়, বরং সব কিছু কৃষ্ণের প্রসাদ জেনে গ্রহণ করো এবং পরিণামে আবদ্ধ থেকো না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের সীমাবদ্ধতাকে জানে সে বাস্তবিকভাবে মুক্ত। নিজেকে সর্বজ্ঞ সর্বশক্তিমান ভাবা একটি বন্ধ খাঁচা। মুক্তি পেতে গেলে আগে বুঝতে হবে আমি কিছুই জানি না, আমি সব কিছু পারি না। এই স্বীকারোক্তি এক ধাপ ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। শ্রীকৃষ্ণ বলেন, সংকোচ ছাড়া আত্মার বিকাশ সম্ভব নয়। যেমন সোনাকে আগুনে পোড়ালে তবেই তা খাঁটি হয়, তেমনি মানুষের আত্মাকেও জীবনের অগ্নি পরীক্ষা দিয়ে খাঁটি হতে হয়। তাই কষ্ট এলে পালিয়ে যেও না, বরং শিখে নাও তুমি কেন এই পথ বেছে নিয়েছো। নিজের যোগ্যতায় বিশ্বাস রাখো, কারণ ঈশ্বর তোমাকে শুধু তাই দেন যার তুমি উপযুক্ত। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যতটুকু পেয়েছো তা তোমার প্রাপ্য ছিল, আর যা এখনও পাওনি তা হয়তো তুমি পেতে পারো। কিন্তু আগেই নিজেকে প্রস্তুত করো। নিজের জীবনের প্রতিটি মুহূর্ত চেষ্টা, পরিশ্রম আর ধৈর্য থাকলে কোনো সাফল্য অধরা থাকে না। আমরা দাঁড়িয়ে আছি সেই চিরন্তন বার্তার সামনে। সত্য ও ধর্ম কখনো একা থাকে না, কৃষ্ণ সেখানে থাকেন। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে তুমি যদি সত্যে অবিচল থাকো, কৃষ্ণের আশীর্বাদ তোমার জীবনে আসবে। শুধু সাহস করে সত্যের পথে হেঁটে চলো, কৃষ্ণ অপেক্ষা করছেন তোমার হাত ধরার জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।